মানুষ পশু আছে, চেনেন না আপনারা? গত মঙ্গলবার সারা বাংলাদেশে বর্তমান টক অফ দ্য কান্ট্রি একটি ঘটনা, ঢাকার পল্লবীতে এই যে ছাগল গরু উট পশু আমরা কুরবানি দিই, এই পশু কুরবানি কেন দিতে হবে? পশু কুরবানির ধারাবাহিকতায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এর আগে পশু কুরবানি দিতে হতো না, অর্থ সম্পদ যে যা উপার্জন করে সেগুলো কুরবানি দিতে হতো। প্রত্যেক মানুষের মধ্যে একটা পশু বসবাস করে, যারা সৎকর্মশীল তারা এই পশুত্বটাকে দমিয়ে রাখে, আর যারা পাপিষ্ঠ সন্ত্রাসী তারা এই পশুত্বটাকে দমিয়ে রাখতে পারে না। পশু কোরবানির মানে হচ্ছে, আল্লাহ পাক আইডিয়া দিচ্ছেন আমার গোলাম, পশু কোরবানি দাও, তার মানে হচ্ছে পশু যেমন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম বোঝে না, ঠিক তেমনি মানুষ রূপী কিছু পশু রয়েছে যারা কোনটা ভালো মন্দ বোঝে না, তারা সবগুলো সমানে করে। তুমি পশু জবাইয়ের মাধ্যমে তুমি অনুভব করো যে আমি আমার নিজের পশুত্বকে কোরবানি দিয়ে আমি একজন খাঁটি সাচ্চা মানুষ আমি আজকে থেকে হয়ে গেলাম। এই পশুত্বকে কোরবানি দাও। ঢাকার পল্লবীতে একটি 7 বছরের শিশুকে, একটা মেয়েকে কিভাবে কি জঘন্যভাবে তাকে হত্যা করা হয়েছে, এই সংবাদ শুনলে পরে গায়ের লোম খাড়া হয়ে যাবে। কি মর্মান্তিক হত্যাকাণ্ডের সম্মুখীন হয়েছেন রামেশা নামক একটা মেয়ে, 7 বছর বয়স। সকালে স্কুলে বের হবে, সন্তানকে তার মা খাইয়ে দিয়েছে, সুন্দর করে জামাটা পরিয়ে দিয়েছে, জুতা পরিয়ে দিয়েছে, কিন্তু স্কুলের আগ মুহূর্তে সন্তানকে খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর, ডাকার পর পাশের ফ্ল্যাটে গেটের পাশে তার জুতা পাওয়া যায়। তিনি অনুমান করেন হয়তো এই রুমের মধ্যে আমার মেয়ে থাকতে পারে। দরজা ধাক্কা দেওয়া হয়েছে। মা যখন দরজা ধাক্কা দিচ্ছে তখন তার নিজের সন্তানকে সেই রুমের মধ্যে নৃশংসভাবে জবাই করা হচ্ছে। এর থেকে অমানবিকতা আর কি হতে পারে? যখন দরজা খোলা হলো না তখন 999 কল দেওয়া হলো। পুলিশ ভাইরা এলেন, দরজা ভাঙলেন। মা দৌড়ে গিয়ে দেখে তার নিজের সন্তান, যে সন্তানকে কিছুক্ষণ আগে ভাত খাইয়ে দিয়েছে, গায়ে জামা পরিয়ে দিয়েছে, সেই সন্তানকে জবাহ করা হয়েছে। তার খণ্ডিত মস্তক বালতির পানির মধ্যে রাখা হয়েছে, 2 হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, আর একটি বালতির মধ্যে হাটের নিচে রাখা হয়েছে। সহ্য করা যায়? এই কাজ যে করেছে তাকে বলা হয় পশু। এই পশুত্বের ভাবটা জবাই করে দিয়ে একজন সাচ্চা খাঁটি মানুষ বানানোর জন্য আল্লাহ পাক পশু কুরবানির ধারাবাহিকতা রেখেছে। আসামি ধরা হয়েছে, আসামি নিজেই স্বীকার করছে যে হ্যাঁ এই কাজ আমি করেছি। আসামির স্ত্রী সেই কাজের সহযোগী, সেও সাক্ষী দিচ্ছে হ্যাঁ আমার স্বামী এটি করেছে। তাহলে আসামি বলছে যে আমি এই কাজটি করেছি, তার স্ত্রী সাক্ষী দিচ্ছে আমার স্বামী এটি করেছে। এরপরও এখনো পর্যন্ত বিচার করতে দেরি হবে কেন? তারপরে বলছে কি যে ডিএনএ টেস্ট করতে হবে, তদন্ত করতে হবে। আপনারা আইন আমাদের শিখান, আপনারা আইনের চেয়ারে বসে বসে ভাবেন যে আমরাই হয়তো আইন জানি, আর দেশের মধ্যে আমরা কি লেখাপড়া কিছুই জানি না। যদি কোনো বিষয় সম্পর্কে আসামি স্বীকার না করে তাহলে তদন্ত করতে হয়, রিমান্ডে নিতে হয়। এখানে কিসের ঘোড়ার ডিমের তদন্ত আপনি করবেন? আসামি নিজেই বলছে আমি এটি করেছি, তার স্ত্রী সাক্ষী দিচ্ছে, এখানে তদন্ত কি করবেন আপনি? এই বাংলার জমিনে গত কয়েক বছরের ব্যবধানে কয়েক ডজন শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজ পর্যন্ত একটা ধর্ষণের বিচার দৃশ্যমান এখনো পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। হবে কিভাবে? যাদের কাছে আমরা বিচার দাবি করছি তাদেরকেই ঢাকা থেকে আসবে একজন নেতা, তাকে খুশি করার জন্য 15-16 বছরের মেয়ে গ্রাম থেকে রেডি রাখার জন্য বলে। এরা কিভাবে ধর্ষণের বিচার করে? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। শুনে রাখো জাতি, যারা কোরআনের আইন দ্বারা বিচার এবং ফয়সালা করে না, আমার আল্লাহ পাক তাদের ফয়সালা দিয়েছে, তারা সম্পূর্ণ কাফের, বেঈমান। এই সমস্ত বেঈমান কাফেরের দল ঈদের নামাজেও যাবে। ঈদের নামাজ পড়ার পর আল্লাহ পাক বলেন জালেম, তারা ফাসিক, তারা কাফের, তাদের ঈমানের 4 পয়সা দাম আমার আল্লাহর কাছে নাই। তাদেরকে বিচার করতে হবে এবং সেই বিচার তিলে তিলে হত্যা করতে হবে তাদেরকে। বাইতুল মুকাররম মসজিদের সিঁড়ির উপরে বসিয়ে বিচার কার্যকর করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, এবং এই পাথর সর্বপ্রথম নিক্ষেপ করবে যিনি বিচারের রায় দেবেন তিনি।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পাথর নিক্ষেপ করবেন। এরপর বাইতুল মুকাররমের খতিব সাহেব মসজিদ থেকে বের হয়ে তিনি পাথর নিক্ষেপ করবেন। তারপর উপস্থিত জনতা এই পাষণ্ড সন্ত্রাসী খুনি ধর্ষকের গায়ে পাথর নিক্ষেপ করে তার গোস্ত হাড্ডি বাতাসের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং এইটা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখানো হবে মিডিয়াতে। এই দৃশ্য দেখানোর পর ভবিষ্যতে কোনো ধর্ষণ করা তো অনেক দূরের কথা, এই চিন্তা মাথাতেই আসবে না। কিন্তু কোনো বিচার হয় না। আজকে তাকে ধর্ষণ করা হয়েছে, এর আগে হাজারো শিশুকে ধর্ষণ করা হয়েছে, এরপরে আপনার সন্তানকে ধর্ষণ করা হবে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কেউ বিচার করতে আসে না। বিচার সৌদি আরবে যান, সেখানে বিচার কার্যকর করা হয়, আফগানিস্তানে বিচার কার্যকর করা হয়, কিন্তু বাংলার জমিনে গত বছর মাগুরাতে একটা সন্তানকে এইভাবে করে হত্যা করা হলো, তার বিচারের রায় ফাঁসি দেওয়া হলো। 1 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বিচার দৃশ্যমান হয়নি। সেই ব্যক্তি জামাই আদরে জেলখানায় বসে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে জেলখানায় বসে বসে সরকার তাকে খাবার দিচ্ছে। এই হলো আমার দেশ। বিচার কবে হবে? বিচার হবে সেই দিন যদি কোনো ধর্ষক, কোনো লম্পট, এদেশের যারা আইন প্রণেতা, যারা মন্ত্রী, সরকারের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা, কোনো ডিসিএসপির মেয়েকে যদি ধর্ষণ করা হয় এবং হত্যা করা হয়, তবেই কেবলমাত্র বিচার পাওয়া সম্ভব ধর্ষণের, এছাড়া সম্ভব নয়।